হচ্ছে রাত্রির 11:40। ট্রেন দিয়ে দিয়েছে, ডিজেল ইঞ্জিন নিয়ে আসছে, কিন্তু কি লেভেলের ভিড় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। লোক এইখানে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে, গুতাগুতি শুরু হয়ে গেছে, মারামারি লেগে গেছে। কার সিটে কে বসবে মারামারি লেগে গেছে। স্টেশনে বরাবরই সামনে বসে আছি, আর আমাদের ট্রেন হচ্ছে রাত্রির 11:40 মুম্বাই মেল। আমরা এখান থেকে যাব প্রয়াগরাজ চৌকি। এই মুহূর্তে আমরা নিচে ওয়েট করছিলাম, তো সবাই ডিসিশন নেওয়া হলো যে আমরা এসি ওয়েটিং রুমে যাব, সেই জন্য এসি ওয়েটিং রুমের থেকে চলেছি। আর আমার এটা সোলো ট্রাভেল নয়, আমার সঙ্গে অনেকেই আছে, সেটা আমি সাথীরা সব রয়েছে, সবাই এই ব্যাগ প্যাক নেওয়া হচ্ছে। এখানে দুজন বসে আছে, টোটাল আমরা 6 জন যাচ্ছি। তো এখন এসি ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ব্যাগ নিয়ে। রাত্রি 10টা অবধি এসি ওয়েটিং রুমে থাকবো, তারপরে আমরা ট্রেন ধরার জন্য ধীরে ধীরে 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবো। টিকিট চালু টিকিট নিয়েছি, টিকিট তো কনফার্ম হয়নি, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, কপাল খুবই খারাপ। কনফার্ম টিকিট বাতিল হয়ে গেল ট্রেন। যাক, যেভাবেই হোক গুরুদেবের কৃপায় আমরা প্রয়াগরাজ পৌঁছতে পারি যেন, এটাই কামনা। আমরা এখন চলে এসেছি ওপরে দোতলায় ওয়েটিং রুমে। আমরা যাব এসি ওয়েটিং রুমে, তার আগে একটু বাইরেটা দেখে দিচ্ছি, ঘুরে নিচ্ছি ছাদ থেকে। এদিকে গঙ্গা, সবাই মিলে এসি ওয়েটিং রুমে রাত্রি 10টা অবধি একটু বিশ্রাম করে তারপরে ট্রেনে ওঠার যুদ্ধ। সেই কারণেই আমরা এসছি ওয়েটিং রুমে একটু বিশ্রাম করব বলে, রেস্ট ফেস্ট নিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে রাত্রি 10টার সময় ট্রেন ধরবো। ট্রেন হচ্ছে 11:40 মুম্বাই মেল, ওতে করে গিয়ে আমরা প্রয়াগরাজ চৌকি নামবো। সঙ্গে থাকুন, সব আপডেট দেবো। ওয়েটিং রুমের অবস্থা, ভিড়, জায়গা প্রায় নেই বললেই চলে। এসির কোনো হাওয়াই লাগছে না, বরঞ্চ নর্মাল যেটা আছে নন এসি সেটাই বরঞ্চ ভালো ছিল। বেশি পয়সা দিয়ে এখানে এসে কোনো লাভ হলো না, এখানে গরমই লাগছে, কিছু করার নেই। আমাদেরকে এখন এইখানেই বসতে হবে রাত্রির 12টা অবধি। যদিও 11:40 ট্রেন, আমাদের 10টায় নেমে যেতে হবে। সবাই বসেছে, পেছনে দুজন আছে, পেছনে মধু আছে, শঙ্করদা আছে, দুজনে পেছনে বসেছে, আর আমরা সামনের দিকটায় বসেছি এসি ওয়েটিং। বেকার পয়সা নষ্ট, শুধুমাত্র পয়সা নষ্ট করে এসি ওয়েটিং রুমে আসলাম, কোনো লাভ হলো না। নিচে বসে থাকলেই ভালো হতো। এসবই বলতে আছে, কিছু করার নেই, পয়সাটা তো গেল শুধুমাত্র, কোনো কাজের না। বিভূতি এক্সপ্রেসের লাইন শুরু হয়ে গেছে, জেনারেলের লাইন কোথায় শেষ হবে জানি না। শুরু থেকে ওইখান থেকে লাইন, একদম মুখের গোড়া থেকে লাইন, এই লাইন চলছে। সবাই লাইন দিয়ে আছে, এই লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে কোনো ঠিক নেই। তো আমরা ডিসিশন চেঞ্জ করলাম, আমরা মুম্বাই মেলে যাব না, আমরা যাব বিভূতিতে। বিভূতিতে গেলে রামবাগ নামতে পারবো। রামবাগ নামলে ওখান থেকে মেলা 1 কিলোমিটার, আর সঙ্গম হচ্ছে 4 কিলোমিটার। তো সেই কারণেই আমরা বিভূতিতে যাব। টিটিকে জিজ্ঞাসা করলাম, বললো প্রয়াগরাজের টিকিট নিয়ে আপনি যে কোনো ট্রেনে যেতে পারেন, তাই জন্য কোনো অসুবিধা নেই। এই হচ্ছে লাইন। লাইন এখানে শেষ। ডিজেল ইঞ্জিন নিয়ে আসছে, কিন্তু কি লেভেলের ভিড় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর লোকের লাইন, সামনে থেকে পেছন অবধি পুরো লাইনই লাইন।
ট্রেন ঢুকছে, আনন্দের ব্যাপার। ঠাকুর ঠাকুর করে আমরা সিটটা পেয়ে যাই, ব্যাস তাহলেই হবে, সেগুলোই জয়। এমন কঠিন পরিস্থিতি যে এখন বিভূতি এক্সপ্রেস স্লিপার কোচ পুরো জেনারেল হয়ে গেছে, ভিড় অবস্থা। পুরো অবস্থা খারাপ ট্রেনে। এটার পরিস্থিতি খুব খারাপ। क्या बोल रहे हैं? पूरा ट्रेन जनरल है, पूरा ट्रेन जनरल है, ये मान लीजिए पूरा ट्रेन जनरल है, पूरा ट्रेन जनरल है। हाँ ট্রেন ছেড়ে দিল, হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যেতে পারি এটাই গুরুদেবের কাছে প্রার্থনা। আলটিমেটলি বিভূতিতে উঠতে পেরেছি, রামবাগে নামবো, রামবাগ থেকে সঙ্গম খুব কাছে। এখন ট্রেনে কোনো স্লিপার বলে কিছু নেই, সব জেনারেল, সবাই বসে যাচ্ছে। বিদায় হাওড়া স্টেশন। নেক্সট স্টেশন বর্ধমান। করে গেল, ছাড়ার পরে ভালোই চলছে, পরে কি হবে জানি না। ট্রেনে প্রচণ্ড ভিড়, কিছু লোক যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা শুয়ে আছে, এত লোক কষ্ট করে যাচ্ছে, তারপরেও তারা এসব দেখে শুনে নিরজ্জের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছে। কিছু বলার নেই, শব্দটা ব্যবহার করা উচিত হয়নি, কিন্তু বললাম কারণ অনেক লোকই তো কষ্ট করে যাচ্ছে, বিশেষ করে মহিলারা, তাদেরকে একটু বসতে দিলে খুব ভালো হতো। আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, যাই হোক এটা যার যার নিজস্ব বিবেক। সবাই ঠিকঠাক মতন পৌঁছে যাক এবং ঘুরে আসুক, এটাই গুরু ভগবানের কাছে প্রার্থনা। সেগুলো যায় কাশীনগর, হরে কৃষ্ণ, বাহ বাহ বাহ। এই দাদা তো আবার কালীঘাট, এই আবার কালীঘাট, বাহ হাই স্কুলের মাস্টার তো, বাহ বাহ। আর কোম্পানি থেকে বড় গোডাউনের মালিক আমি, বাহ বাহ। হ্যাঁ এটা যাবো তো আমি। কোম্পানি থেকে বললে বলে কৃষ্ণান্দপুরে মনে হলে আর জয়নালে বললে হবে। দেখিয়ে হ্যাঁ এদিকে দেখিয়ে, এই তো মিলন বাবু, শঙ্কর বাবু সব বসে আছে, চিন্তা নেই, সবাইকে বসিয়ে দিয়েছি, হ্যাঁ টেনশন ফ্রি। ওই রাস্তায় পা দিলে রাত কাটাবার অসুবিধা, ঠিক আছে, খালি ক্যানিং আর বজ বজ বাদ দে। যাই হোক একবার হর হর মহাদেব হয়ে যাক। আর হায় মহাদেব বলে। হর হর মহাদেব। আয় দেখো বলতে পারতে না, জোর করে কবে স্নান করবে? যবে পৌঁছাবো তবেই স্নান করব। কালকে থেকে স্নান শুরু করে দেবে। চালু শিবরাত্রি করবে? শিবরাত্রি, বাহ। যে যে কদিন থাকবে সে কদিন হবে। বেনারস যাবে? বেনারস যাবে? যাবে না? অযোধ্যা যাবে? হয়ে গেছে, বাহ 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 বাহ, ভেরি গুড। এইটা তোমাদের ভিডিও কনফারেন্স হলো, একদম ঠিক আছে ঠিক আছে। এটা ভিডিও কনফারেন্স হলো। आप दिखाइए भैया। अरे महादेव बोलिए। বসতে জায়গা দিচ্ছে না, ভিডিও করছি। এগুলো রুটি তরকারি, এই যে রাখো রুটি তরকারি খাচ্ছে মিলন না নাও। মিলন, খাওয়া শুরু করে দিয়েছে। নিন নিন নিন। এই যে আপনি তুলুন। এই যে पेज पे समझ तो बड़ा মিলন, ভিডিও উঠছে, তুমি পেঁয়াজের কথা বলছো। क्यों जी और নাও। ভালো নিন। হোমমেড।
এখন বাজে রাত্রির 9:42, 91 কিলোমিটার পার করে আমরা এখন বর্ধমানে এসে পৌঁছলাম। ভিড় আছে, নেই বললে চলে না। জেনারেল কম্পার্টমেন্টের সামনে ভিড় ভালোই আছে। কিছু লোক এখন উঠবে ট্রেনে। মেন ভিড়টা হবে মনে হচ্ছে আসানসোল এবং বিহারের কিছু স্টেশন থেকে, বিশেষ করে পাটনা। দেখা যাক কী হয়, এরপরে বসতেও পারবো কিনা জানি না। সবাই যা বলছে দেখলে বুঝতে পারবো কি হচ্ছে। লোক উঠছে। 41 কিলোমিটার পার করে এখন পাস করছি আমরা পানাগড় স্টেশন। 2 মিনিটের হল্ট ছিল। এরপরে হচ্ছে দুর্গাপুর। এখন সময় রাত 10:20। স্টেশন ফাঁকা, লোকজন নেই। পরের স্টেশন দুর্গাপুর। এখনই পরিস্থিতি এরকম, এরপরে তো আরও ভয়ঙ্কর হবে মনে হচ্ছে। আসানসোল, দুর্গাপুর, তারপরে তো পাটনা রুটে আছেই, জামতারা, ঝাঝা সব আছে। পরিস্থিতি খুব খারাপ, আরও পরিস্থিতি খারাপ হবে এরপরে। আর লোকজন কেউ কাউকে দেখতে পাবে না, এত ঠাসাঠাসি ভিড়। এখনই সবাই নিচে বসে পড়েছে। যাই হোক, এভাবেই যেতে হবে, এটাও একটা আনন্দ। 144 বছর পরে এই কুম্ভ যোগ এসছে, সবাই যাবে, সবাই যেতে চাইবে। যাই হোক, সবাই শুয়ে পড়েছে এখানে। 156 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:36। এর পরের স্টেশন হচ্ছে আসানসোল। প্রচুর ভিড়, লোক এইখানে ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, দ্রুতগতি শুরু হয়ে গেছে, এরপরে তো আরো স্টেশন বাকি আছে। ঠিক আছে, জানি না কি অবস্থা হবে। দেখা ওকে সিচুয়েশনটা। এখন সময় 11:13। আমরা পৌঁছে গেলাম আসানসোল। গাড়ি গাড়ি লোক দাঁড়িয়ে আছে, জানি না কি করে ঢুকবে। এখানে যা লোক দাঁড়িয়ে আছে, আর একটা গোটা ট্রেন দরকার। যাই হোক, 199 কিলোমিটার পার করে আসানসোলে ঢুকলাম। কী হবে জানি না, কত লোক ঢুকবে জানি না। সবাই সেফলি যাত্রা করুক, এটাই চাই। তবে এখান থেকে আর একটা ট্রেন দিলে খুব ভালো হতো। এই ট্রেনটায় যত চাপ পড়ছে, পেছনের ট্রেনগুলো সব ফাঁকাই যাবে। এর পেছনে স্পেশাল ট্রেন আছে, তারপরে মুম্বাই মেল আছে ভায়া এলাহাবাদ। উঠতে পারবে না, পরের ট্রেনে তাহলে এটাতে উঠতেই পারবো না এই কামরা। জানি না কি হবে, দেখা যাক। এর পরের স্টেশন জামতারা। এখানে উঠতে পারবে না। সব গুতোগুতি করে উঠবে, জায়গা নেই ভেতরে একদম। করে যাবে এত রাস্তা, ভগবান জানে। বলে দাও না, পরের ট্রেন আছে। এখন বাজে 11:55। পৌঁছলাম চিত্তরঞ্জন। 224 কিলোমিটার পার করে চিত্তরঞ্জন এসে পৌঁছালাম। ব্যাগগুলো কি পুরো চাপাচাপিতে আছে? ট্রেনে প্রচুর ভিড়। একটা ব্যাগ আমাদের ঢুকে গেলে ভালো হতো। এই ব্যাগটা সময় 11:55। থাক, ওই জায়গাতে ঠিক আছে, থাক, আর বেশি ঢুকাও না। এর পরের স্টেশন হচ্ছে জামতারা। এটা আগে যেটা বলেছিলাম যে আসানসোলের পরে জামতারা, এটা ভুল। আসানসোলের পরে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনের পরে হচ্ছে জামতারা। রাত 12:16 আমরা এসে পৌঁছলাম জামতারা। 238 কিলোমিটার পার করে জামতারা স্টেশনে পৌঁছেছি। স্টেশন মোটামুটি ফাঁকা, আর ট্রেনে জায়গাও নেই। ভিড় থাকলেও কিছু করার ছিল না। আর পরের স্টেশন আসছে মধুপুর। ট্রেনে প্রচুর ভিড়, পা রাখার জায়গা নেই। সব নিচে শুয়ে আছে, এই যে সব নিচে শোয়া। খুব খারাপ পরিস্থিতি।
সব নিচে শুয়ে আছে, সিটে 2-3 করে শুয়ে আছে, দুটো সিটের মাঝখানে গ্যাপে শুয়ে আছে, কোনো জায়গা বাকি নেই। পরের আপডেট মধুপুরে এসে দেবো। এখন রাত 12:54, 280 কিলোমিটার পার করে আমরা এখন এসে পৌঁছলাম মধুপুর জাংশন। এরপরে হচ্ছে জেসিডি। তবে আর এখন ভিডিও করার ইচ্ছে নেই, ঘুম পাচ্ছে খুব, বসে বসেই একটু ঘুমিয়ে নিতে হবে। তারপরে কালকে সকালবেলা যখন উঠবো তখন বাকি আপডেট দিতে থাকবো। ততক্ষণ গুড নাইট, গুড মর্নিং। রাত্রিবেলা একটু ঘুম হয়নি, সারা রাত জেগেই কাটিয়ে দিলাম। কিছু করার নেই, এই পরিস্থিতিতে ঘুম না হওয়াটাই স্বাভাবিক। এখন বাজে 9:20, 647 কিলোমিটার পার করে আমরা এখন বক্সারে এসে উপস্থিত হয়েছি। বক্সার স্টেশনে দাঁড়িয়ে আছি। শরীর ঠিক নেই, কোমর প্রচন্ড ব্যথা, বসে বসে করা যাচ্ছে না এমন পরিস্থিতি। যাই হোক, কিভাবেই যেতে হবে। সেটা বেরিয়ে যাচ্ছে বক্সার স্টেশন। আমরা পাশেই থাকি কিন্তু আমরা চান করতে যাই, পাশেই থাকি কিন্তু চান করতে যাই। ডিসপ্লেতে দেখা যাচ্ছে বক্সার স্টেশন লেখা আছে। হ্যাঁ, আমরা কোথায় থেকে পরের স্টেশন চৌসা। বক্সার বেরিয়ে যাচ্ছে, পরের স্টেশন চৌসা। কোথায় যাবে, কোথায় ওখানে 9:35, 658 কিলোমিটার পার করে আমরা এখন এসে পৌঁছলাম চৌসা স্টেশন। ট্রেনের ভেতরের পরিস্থিতি খুবই খারাপ, এখনো পর্যন্ত ভিড় কমছে না। হ্যাঁ, কি করব, এত ভিড়, ব্লগ বানাতে বাধ্য হচ্ছি। লড়াই হো রা হ্যায়। ট্রেন যত সামনে যাচ্ছে ভিড় তত বাড়ছে। মারামারি লেগে গেছে। কার সিটে কে বসবে মারামারি লেগে গেছে। जब ये सीट खुला होगा हम लोग का सीट है, हम लोग का सीट है। कैसे बैठेगा? तुम अच्छा से बोलता, तुम अच्छा से बोलता, तुम अच्छा से बोलता, बहस किया ना, बहस किया ना, बहस किया ना। এখন বাজে 10টা, 684 কিলোমিটার পার করে এসে পৌঁছলাম দিলদার নগর। ভাই 741 কিলোমিটার রাস্তা পার করে আমরা এসে পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশন। এখন সময় 10:55। ট্রেন মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি লেট। জানি না এটা মেকআপ করতে পারবে কিনা, হয়তো মেকআপ দিলেও বড় জোর 1-1.5 ঘন্টা মেকআপ দেবে। আলটিমেটলি 2 ঘন্টা লেটে হয়তো পৌঁছবো 2 ঘন্টা লেট। যাই হোক, আজকে সোমবার, ওয়েদার খুব সুন্দর, রোদ্দুর ঝলমলে ওয়েদার। কাশির দিকে যাচ্ছি। এই হচ্ছে গঙ্গা, যেটা বেনারসে আছে। আমরা বেনারসে আসবো, প্রয়াগরাজ ঘুরে, অযোধ্যা ঘুরে তারপরেই বেনারস আসবো। ঘাটে প্রচুর ভিড়, প্রচুর
পুণ্যার্থীদের সমাগম হয়েছে, তারা স্নান করছে, যার জন্য প্রত্যেকটা ঘাটে পুরো লম্বা যতদূর দেখা যাচ্ছে পুরোটাই ভিড়, প্রচুর নৌকো রয়েছে। পৌঁছে গেলাম কাশি স্টেশন। এখন সময় 12:43। ট্রেন 3 ঘন্টার মতন লেট। এখন বাজে 1:10। 759 কিলোমিটার পার করে আমরা এসে এখন পৌঁছলাম বারাণসী স্টেশন। ট্রেন প্রচুর লেট করলো। যাই হোক, আমরা যে একদিন আগে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ সঠিক, নাহলে খুব সমস্যায় পড়ে যেতাম, হাতে সময় কম পড়ে যেত। লেট হলেও আমাদের কোনো অসুবিধা নেই, হাতে অঢেল টাইম আছে। বারাণসীর পরে আসবে বেনারস, তারপরে আসবে ঝুসি, তারপরে হচ্ছে প্রয়াগরাজ, রামবাগ। আমরা ঝুসিতেই নেমে যাব। স্টেশনে স্টেশনে প্রচুর লোক, সব জায়গায় লোকে থই থই করছে। সব হচ্ছে মহাকুম্ভের তীর্থযাত্রী। देखा था इधर इतना नहीं हुआ, सोचे वाली बात बता तो हम पहले ही था। बाप रे, ये देखिए कितना खर्चा होगा। बाप रे बाप, चढ़ने वाले लोग हैं। हाँ, ये सब चढ़ने वाला। मधेपुरा पूर्णिया कटिहार को जाने वाली स्टेशन प्लेटफॉर्म नंबर 5 पर खड़ी है। क्योंकि पूरा गाड़ी रुकेगा, बड़ा भाग रुकेगा। ये क्यों हम नीचे के साथ उतरेंगे? वहाँ जैसे नहीं होगा, वो लोग हम लोग सीधे आगे जाएंगे। वो लोग भी हम लोग के साथ ही उतरेंगे। এখন বেজে 1:28। 763 কিলোমিটার পার করে আমরা এখন পৌঁছলাম বেনারস স্টেশনে। এটা হলো বেনারস স্টেশন। পরিস্থিতি বেনারস স্টেশনের, এখানেও লোকে লোকারণ্য হয়ে রয়েছে। पंडित दीनदयाल उपाध्याय, बबुआ रोड, सासाराम, रांची। এখন সময় 2:24। আমরা 819 কিলোমিটার পার করে এসে পৌঁছলাম জ্ঞানপুর রোড। এরপরেই ঝুসি স্টেশন, যেখানে আমরা নেমে যাব।
ওখান থেকে সঙ্গম খুব কাছেই পড়বে এবং আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটাও খুব কাছে পড়বে, সে কারণেই আমরা ঝুঁসিতে নেমে পড়বো। আর মোটামুটি 8 ঘন্টার রাস্তা। গোরখপুর ঝুঁসি কুম্ভ স্পেশাল। আমরা পৌঁছে গেছি ঝুঁসি স্টেশন, এবার নামবো ট্রেন থেকে। টোটাল 804 কিলোমিটার অতিক্রম করে আমরা বিকেল 3:30-র সময় এসে পৌঁছলাম ঝুঁসি স্টেশন। কি পরিস্থিতি ঝুঁসি স্টেশন। বোতলটা ফেলবে না, তুমি জল পুরোটা খাও, এটাও খাও, কেউ বারণ করেনি। অবশেষে 874 কিলোমিটার পার করে আমরা ঝুঁসি স্টেশনে পৌঁছালাম। এই হচ্ছে কন্ডিশন স্টেশনের। এই ট্রেন থেকে আমরা নেমেছি। পরিস্থিতি খুব খারাপ, সারা শরীরে গা হাত পা ব্যথা হয়ে রয়েছে, এত অবস্থা খারাপ। কোনো রকম ঢুকিয়ে বসে এসেছি। যাই হোক, তীর্থ করতে আসলে একটু কষ্ট করতেই হয়, সেই কষ্টটাই করেছি। জয় জয় কুম্ভ মেলা কি, হর হর মহাদেব।